হ্যালো ডিজাইনার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের 10টি অসাধারণ হ্যাক, যা আপনার ডিজাইন প্রক্রিয়াকে করবে আরো সহজ এবং দ্রুত। এই হ্যাকগুলো আপনার সময় বাঁচাবে এবং আপনার কাজকে আরো বেশি প্রফেশনাল করে তুলবে। একেবারেই সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আমাদের 1 নম্বর হ্যাক হচ্ছে, আমরা যে কোনো ডিজাইনকে প্রপোর্শন অনুযায়ী একেবারে ডিজাইনের স্ট্রাকচারটাকে সুন্দর করে অ্যালাইন রেখে ডিজাইন করতে গেলে গ্রিডের কোনো বিকল্প নেই। তো আমরা কিভাবে গ্রিড খুব সহজেই তৈরি করতে পারি। গ্রিডটাকে তৈরি করার জন্য আমি সর্বপ্রথম একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এবং রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমি এখানে ক্লিক করলাম এবং এখানে উইথ এবং হাইট দিয়ে দেবো 2000 বাই 2000 আমি নিতে চাচ্ছি। আমাদের আর্টবোর্ডের মধ্যে আমাদের রেক্ট্যাঙ্গেলটাকে রাখলাম। এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি অবজেক্টে চলে যাই, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। এখন কিন্তু আমরা এখান থেকে প্রিভিউ ক্লিক করে এখানে আমাদের র এবং কলাম অ্যাড করতে পারি, যে আমরা কতগুলো চাচ্ছি। যদি আমরা 20 রাখি আমাদের র, এবং কলামও যদি আমি এখানে 20 দেই এবং যদি ওকে দেই, আমাদের গ্রিড কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো খুব সহজেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত গ্রিডটাকে তৈরি করতে পারলাম। আমাদের 2 নম্বর যে হ্যাক, সেটা হচ্ছে আমরা যদি এখানে টেক্সট নেই এবং টেক্সটটাকে বড় করি। আমি টেক্সট নিলাম অসাম এবং এটাকে যদি একটা ফন্ট দেই, এই ফন্টটা দেওয়ার পরে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। রাইট বাটন ক্লিক করে আমি ফন্টটার পেন্সিল টুলে ডবল ক্লিক করে এইটার স্মুথ সম্পূর্ণ দিয়ে, তারপরে কিপ সিলেক্টেড এবং এডিট সিলেক্টেড পাথ, এই দুইটা টিক মার্ক দিয়ে ওকে করি। এবং আমরা যদি চাই এখন ফন্টটাকে কাস্টমাইজ করতে, আমাদের মন মতো সাজাতে, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা পারবো। এবং আমরা চাচ্ছি এইখানে এই পাশে যে শেপটা আছে এইটাকে এটার সাথে সামঞ্জস্যতা ঠিক রেখে এই পাশের ডিজাইনটাকে করতে। তো আমি সেম এখান থেকে আমরা এরকম চাইলে যতটুকু কাস্টমাইজ করার দরকার আমরা কিন্তু আমাদের যেখানে যেখানে কাস্টমাইজ করার দরকার সেখানে সেখানে কাস্টমাইজ করতে পারবো। এখন আমরা দেখবো আমাদের 3 নম্বর হ্যাক। এটার জন্য আমি পেন টুল নিলাম এবং ফিল থেকে কালারটাকে স্টকে নিয়ে একটা লাইন ড্র করলাম এবং স্টকটার সাইজ আমি একটু বাড়িয়ে 20 পিটি রাখলাম। স্টকটাকে সিলেক্ট রাখা অবস্থায় ইফেক্ট থেকে চলে গেলাম ট্রান্সফর্মে এবং এখান থেকে চলে গেলাম জিগজ্যাগে। জিগজ্যাগে আসার পরে এইখানে প্রিভিউটা অন রেখে আমি যদি এখান থেকে সাইজটা একটু বাড়াই এবং সেগমেন্ট আরো বাড়াই এবং এখান থেকে স্মুথ করে দেই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই একটা লাইনকে এরকম কার্ভ লাইনে পরিণত করতে পারলাম। এখন আমরা যে হ্যাকটি দেখবো সেটি হচ্ছে, যখন আপনারা একটা ইলাস্ট্রেশন করেন, ইলাস্ট্রেশনটাকে আর্টবোর্ডের বাইরে যে অংশগুলো থাকে, তো সেই অংশগুলো সহ আপনারা আর্টবোর্ডে রাখেন। বাট যখন আপনি চান যে খুব সহজেই আপনি কিভাবে দেখবেন যে এটা শুধু আর্টবোর্ডের মধ্যে কতটুকু ডিজাইন আছে কিংবা কতটুকু আছে, সেটা দেখার জন্য ইমেজ সেভ করে আমরা দেখতে পারি। বাট এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর্টবোর্ডের মধ্য থেকেই কিভাবে খুব সহজেই একটা ক্লিকের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আর্টবোর্ডে কতটুকু অংশ থাকতেছে। সেটা দেখার জন্য আপনার টোটাল ডিজাইনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ভিউ থেকে ট্রিম ভিউতে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার আর্টবোর্ডের মধ্যে কতটুকু অংশ আছে। যে কোনো ইলাস্ট্রেশনের সময় এটা খুবই হেল্পফুল। এখন আমরা যে হ্যাকটি দেখবো, আমি একটি টেক্সট লিখলাম এবং অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে স্টক অ্যাড করব। স্টকটাকে আমি 5 পিটি নিলাম এবং এফএক্স থেকে পাথ থেকে অফসেট পাথ করলাম। কতটুকু অফসেট করব আমরা সেটা দেখে নিলাম। আমি 20 পিটি অফসেট করলাম, অফসেট পাথ করলাম, তারপরে ওকে করলাম। তারপরে আবার চলে যাব এফএক্স থেকে পাথফাইন্ডার থেকে করে দেবো অ্যাড। এখন কিন্তু আমাদের টেক্সটটা এমন হলো যে আমরা চাইলেই কিন্তু আমাদের টেক্সটটাকে পরিবর্তন করতে পারতেছি সেম স্টাইলে। যে কোনো টেক্সটে আমরা এটাকে রূপান্তরিত করতে পারি। এখন যে হ্যাকটি আমরা দেখব সেটি হচ্ছে, আমি একটি রাউন্ড শেপ নিলাম যেটাতে স্টক আছে এবং এটিকে অ্যালাইন করলাম। স্টক আমি একটু বাড়িয়ে দিলাম, এখানে দিলাম 55 পিটি এবং এই স্টকটাতে আমি কালার দিয়ে দিলাম একটা গ্রেডিয়েন্ট কালার। এইরকম যখন আমরা এই স্টকটাকে জুম করলাম, এখন দেখেন যে সাইজটা কিন্তু আমাদের 55 পিটি আছে, কিন্তু এটা চিকুন হয়ে যাচ্ছে। আবার যখন এটাকে জুম আউট করতেছি, এটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। যখন জুম ইন জুম আউট করব, তখন যেন এটা রেশিও ঠিক থাকে, দেখতে সেম মনে হয়। এই জন্য আমরা টুলবার থেকে স্কেল টুলে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে স্কেল কর্নার এন্ড স্কেল স্টক, এই দুইটাকে টিক মার্ক দিয়ে দেবো। এই দুইটাতে টিক মার্ক দিয়ে ওকে করলাম। এখন যদি
যদি আমরা আমাদের স্টকটাকে জুম ইন জুম আউট করি তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। তো এখন কিন্তু আমরা আমাদের স্টকটিকে জুম ইন জুম আউট আমার রেশিও অনুযায়ী খুব অনায়াসেই করতে পারতেছি। এখন আমরা যে হ্যাকটি দেখব সেটি হচ্ছে এই টেক্সটটাকে আপনি যদি অ্যাঙ্গেল করতে চান এভাবে কিংবা এভাবে, এটা কিন্তু দেখতে একেবারেই ওয়ার্ড লাগতেছে, ভালো লাগতেছে না। তো এইটাকে আমরা কিন্তু খুব সহজে একটা বেটার লুক দিতে পারি। সেটা করার জন্য আমরা আমাদের টেক্সটটাকে সিলেক্ট করব। টেক্সটটাকে সিলেক্ট করে শেয়ার টুল এখানে ক্লিক করব। শেয়ার টুলে ক্লিক করে এই পয়েন্টটাকে এখানে রেখে আমরা যদি শিফট প্রেস করে এভাবে যেই দিকে নিয়ে যেতে চাই সেই দিকে কিন্তু আমরা এটা খুব অনায়াসেই নিতে পারি। আমি যদি এরকম রাখি এবং কন্ট্রোল ডি, সচরাচর এরকম ডিজাইন কিন্তু আমাদের টি শার্টের জন্য দরকার হয় এবং টেক্সটগুলা কিন্তু এডিটেবল। এখন আমরা যে হ্যাকটি দেখব সেটি হচ্ছে আপনি যদি অনেক ভারী কোনো ইলাস্ট্রেশন করেন তখন যদি আপনার দরকার হয় ইলাস্ট্রেশনটাকে কালার চেঞ্জ করে আলাদা প্রেজেন্টেশন করা কিংবা আলাদা আর্টবোর্ডে নিয়ে যাওয়া, তখন যদি আপনি টোটাল আর্টবোর্ডটাকে ধরে কপি করতে যান তখন মাঝে মধ্যেই কিন্তু কপি হয় না, অনেক ভারী ডিজাইন ভারী ইলাস্ট্রেশন হওয়ার কারণে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা এই যে প্রিফারেন্স আছে এইখানে ক্লিক করব। প্রিফারেন্স থেকে সিলেকশন এন্ড অ্যাঙ্কর ডিসপ্লে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এই যে মুভ লক এন্ড হিডেন আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড এটাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। এটাকে টিক মার্ক দিয়ে দিলে তারপরে কিন্তু আপনি খুব অনায়াসেই যে কোনো আর্টবোর্ডকে ডুপ্লিকেট করে কপি করে নিতে পারবেন, যে কোনো আর্টবোর্ডকে। এখন আমরা যে হ্যাকটি দেখবো সেটি হচ্ছে এক ক্লিকের মাধ্যমেই আমাদের ফুল আর্টবোর্ডের কালার চেঞ্জ করা। এটার জন্য আমাদের যেতে হবে রিকালার আর্টওয়ার্ক এবং এখান থেকে এই যে চেন আছে এই চেনে ক্লিক থাকা অবস্থায় আমরা যদি এখানে ক্লিক করি কালারটাকে টুইক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ডিজাইনের ফুল ডিজাইনের কালার এক টুইকের মাধ্যমেই চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এভাবে যে কোনো ডিজাইনের কালার খুব অনায়াসেই কিন্তু চেঞ্জ করে ফেলতে পারেন। যদি আমরা চাই একটি প্যাটার্ন ডিজাইন খুব পারফেক্টলি সাজিয়ে প্যাটার্ন ডিজাইনটাকে করতে, রেশিও ঠিক রেখে খুব অনায়াসেই খুব সহজে পারফেক্ট ওয়েতে একটি প্যাটার্ন ডিজাইন আমরা করতে চাই তাহলে আমরা যা করতে পারি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আমি এবং এটাকে স্টকে নিয়ে গেলাম কালারটাকে। এখানে স্টকটাকে আমি একটু বাড়িয়ে 10 পিটি রাখলাম এবং এটাকে রোটেট করে ফেললাম। আমাদের এই প্যাটার্নটাকে আমরা সিলেক্ট করলাম এবং অবজেক্টে ক্লিক করলাম, রিপিটে এসে গ্রিডে ক্লিক করব এবং এখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। আমাদের আর্টবোর্ড অনুযায়ী যতটুকু প্যাটার্ন আমাদের দরকার আমরা কিন্তু খুব সহজেই জাস্ট সিম্পল 2-3টি ক্লিকের মাধ্যমেই করতে পারলাম এবং প্রত্যেকটা প্যাটার্নের আপনারা চাইলে যে কোনো সময় এটাকে এডিট করতে পারেন এবং অ্যাট লাস্ট যখন আপনার মনে হবে যে আমাদের এডিট করা শেষ তখন আপনি এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলতে পারবেন। এখন আমরা আরো একটা এক্সাইটিং হ্যাক দেখব। সেটার জন্য আমি একটা এলিপস নিলাম, এলিপস নিয়ে এখানে ক্লিক করলাম এবং এলিপসটাকে ড্র করলাম। ড্র করার পরে আমি এলিপসটাকে অ্যালাইন করে ফেললাম। অ্যালাইন করে এই স্টকে ক্লিক করলাম। স্টকে ক্লিক করার পরে ড্যাশ লাইনে টিক মার্ক দিয়ে এটাকে ড্যাশ লাইন করে ফেললাম এবং স্টকের যে সাইজটি ছিল আমাদের এটাকে যদি আমি আস্তে 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 বাড়াতে থাকি তাহলে কিন্তু আমাদের এরকম একটা ডিজাইন হয়ে গেল জাস্ট সিম্পল ক্লিকের মাধ্যমেই। এবং আমরা যদি চাই স্টক প্যানেলে যে এখানে যে আমাদের ড্যাশ লাইন আছে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি ঠিক যেমন আমরা চাই। এখন যদি আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলি, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফিলে কালারটা নিয়ে গেলাম। এখন এখান থেকে যদি আমরা একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করি যেমন এই কালারটা তাহলে আমাদের ডিজাইনটা দাঁড়ালো এরকম। তো এই ছিল আজকের 10টি ইলাস্ট্রেটর হ্যাক যা প্রতিটি ডিজাইনারের জানা উচিত। আমি আশা করি এগুলো আপনার কাজে আসবে এবং আপনার ডিজাইন স্কিলকে আরো উন্নত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এবং চাইলে আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।